নেট জেআরএফের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রম নির্ণয়। গত 2023 জুনের যে পরীক্ষাটা হয়েছে, যেটা বাতিল হয়েছে, সেই পরীক্ষাতে প্রায় 20টার কাছাকাছি ক্রম এসছে, মানে 20টাই ক্রম এসছে। আজকে আমরা সেই ক্রমগুলো কত সহজে উত্তর করা যায়, উত্তর নির্ণয় কিভাবে করতে হয়, সেই সব নিয়েই কথা বলবো। তো চলো তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আমরা শেষ 1 বছরের 3টে পরীক্ষায়, অবশ্যই একটা বাতিল হয়ে গেছে, সেই 3টে পরীক্ষায় কীরকম ক্রমগুলো আসছে, ক্রম কিভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশ্নের সংখ্যা কিভাবে বাড়ানো হচ্ছে, সেগুলো একটু দেখে নিই। দেখো 2023 জুনে 8টা প্রশ্ন এলো ক্রম থেকে, আবার 2023 ডিসেম্বরে 12টা এলো, কিন্তু যেটা বাতিল হয়ে গেল 2024 জুনে 20টা প্রশ্ন এলো। অর্থাৎ ক্রম নির্ণয়ের প্রশ্ন উত্তরোত্তর বাড়ানো হচ্ছে। এর অন্য কারণ থাকতে পারে, আমাদের সেসব আলোচনার বিষয় নয়। আমরা আজকে দেখব কি করে ক্রমটা উত্তর ঠিকঠাক করে নিতে পারি আমরা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে জিআরএফ এর ক্ষেত্রে বাধা হচ্ছে এই ক্রমগুলো। তো চলো তাহলে দেখি কিভাবে উত্তর করব। তবে তার আগে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ক্রমের প্রশ্ন কোথা থেকে দেওয়া হচ্ছে সেটা একবার দেখে নেওয়া। আমি বলে দিচ্ছি কিভাবে ক্রমের বা কোন জায়গাগুলো থেকে আসছে, তোমরা অবশ্যই দেখেছো। খেয়াল করে দেখবে কোনো একটা উক্তি বা কোনো একজন বক্তা, তার উক্তিগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ সে কি কথা বলেছে, সেটা নাটক হতে পারে, উপন্যাস হতে পারে, সেটা কবিতা বা কাব্যগ্রন্থ হতে পারে, যেমন মেঘনাদ বধ, সারদা মঙ্গল, এগুলো হতে পারে। তো এগুলো থেকে আসছে, আবার প্রাগআধুনিক যুগ থেকেও দেওয়া যেতেই পারে। দ্বিতীয় কথা, স্থান নাম, কোনো জায়গার নামের ক্রম থাকলে, যেমন ধরে নাও পথের পাঁচালী উপন্যাসটা। পথের পাঁচালী উপন্যাসে অপু যখন তার গ্রাম থেকে কোথায় যেন কাশীর উদ্দেশ্যে যাচ্ছে, সেই জায়গাটা যে ক্রম, রানাঘাট স্টেশনে আসার যে বর্ণনা, তো এগুলো কিন্তু ওই যে জায়গার নাম আসছে, এই জাতীয় ক্রমগুলো কিন্তু আসছে। তোমরা এই ব্যাপারটা সব সময় খেয়াল রাখবে। তো আমরা আগে দেখে নিই যে কিভাবে উত্তর করা যায়, তারপর আমরা এগুলো নিয়ে আবার কথা বলছি। দেখো, প্রথম যে সমস্যাটা, আমরা পদক্ষেপ প্রতি স্টেপ কী কী রাখবো সেইভাবে নিয়ে কথা বলবো। প্রথম যে ব্যাপারটা, ক্রম যখন আমরা পাচ্ছি সেটা নিয়ে ভয় না পাওয়া। আমরা অযথাই ভয় পেয়ে যাই, যার ফলে ক্রম নিয়ে বা উত্তরগুলো আমরা করতে পারি না, ক্রমের উত্তরগুলো আমরা করতে পারছি না শুধুমাত্র ভয় পাওয়ার জন্য। অর্থাৎ প্রথমেই ক্রম পেয়ে যাচ্ছি যখন, আমরা প্যানিক করছি, আমরা পারবো না, এবং উত্তরটা হচ্ছে না। তাই প্রথম পদক্ষেপ হবে প্যানিক না করা। দ্বিতীয় পদক্ষেপ, প্রশ্নের ধরন বুঝে যাওয়া, কি ধরনের প্রশ্ন এসছে সেটা বুঝে নেওয়া। এবার দেখো, বলে রাখি যে ক্রমের কিছু কিছু ব্যাপার থাকছে, কিছু প্রশ্ন থাকে যেগুলো একদমই করা সম্ভব নয়। সেগুলো কোনগুলো দেখবে, যেটা বাতিল হয়ে গেছে 2023 জুনের প্রশ্ন, যেটা 2024 জুনের যেটা বাতিল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কয়েকটা শব্দ দিয়ে, মানে একজন বক্তা কোনো কথা বলছে, কয়েকটা শব্দের উল্লেখ করা হলো। তো আমার ন্যূনতমটুকু যে লাইনটা দরকার, কোথা থেকে প্রশ্ন আসছে, এর বাক্যটা কি আছে, এগুলো যে বুঝতে গেলে যেটুকু দরকার সেটা আমরা বুঝতে পারছি না, যার ফলে আমরা উত্তরটাও করতে পারছি না। দেখো, এই ধরনের প্রশ্ন হয়তো 20টার মধ্যে 3, 4, 5টা আছে, আমরা 5টা পারবো না, বাকি 15টা যে কটাই থাকছে তার অর্ধেকটা মোটামুটিভাবে করতে পারবো। তো আমরা সেটাই দেখে নিই ধীরে ধীরে। তো তাহলে মানে প্রথম পদক্ষেপে আমরা ভয় পাবো না, আর প্রশ্নের ধরন বুঝে নিতে চাইবো। এবারে দেখো, দ্বিতীয় পদক্ষেপ, আমরা ক্রম সাজানোর ক্ষেত্রে, মানে উত্তর যখন করছি সেক্ষেত্রে দেখতে পারি আমরা কোনোভাবেই উত্তর করতে পারছি না, সেটা একটা দেখছি। এটা আমরা প্রথমে বললাম, কোনোভাবেই আমরা উত্তর করতে পারছি না। দ্বিতীয় পদক্ষেপে আমরা রাখছি যে উত্তর করতে গেলে আগে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ কোনো জায়গায় স্থান নামের যদি বর্ণনা থাকে, ঘটনার ক্রম যদি থাকে, উপন্যাসে ঘটনার ক্রম, নাটকের ঘটনার ক্রম যদি থেকে থাকে, সেগুলো আমরা আগে করে দেখে নেব। আমরা শেষে গিয়ে আমাদের নোটটা দেখাচ্ছি, হ্যাঁ, কীভাবে উত্তর করা যাচ্ছে ওখান থেকে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা এটাই ভুলে যাই প্যানিক করার জন্য, যে চেষ্টা করলে আমরা উত্তর করতে পারি যদি বিষয়টা নাও পড়া থাকে, কিংবা আগে পড়েছি পরীক্ষার সময়ে আমার মনে আসছে না, এইটার ওপরেই সবচেয়ে বেশি জোর দাও তোমরা। তো চলো দেখি আমরা কোন কোন জায়গাগুলো জোর দিতে পারি। যেটা একটু আগেই দেখালাম যে উত্তর করতে গেলে আগে প্রস্তুতি নিতে হবে, সেটা উপন্যাস, ছোট গল্প বা কাব্যের যদি ঘটনাক্রম থাকে, কাব্য বলতে মেঘনাদ বধ, সারদা মঙ্গল, তো উপন্যাস, ছোট গল্প, কাব্যের যদি ঘটনাক্রম থেকে থাকে সেই ব্যাপারটা। 2 নম্বরে আমরা দেখব স্থান নাম যদি উল্লেখ করা থাকে, কোনো জায়গায় স্থানের নাম উল্লেখ করা থাকে, সেগুলো কোন ক্রমে এসছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে। 3 নম্বরে আমরা রাখছি কোনো কিছুর বর্ণনা থাকলে সেই বিষয়টি, অর্থাৎ প্রকৃতি, চরিত্রের মানসিকতা, কোনো প্রকৃতির বর্ণনা যদি থেকে থাকে সেই জায়গাটা আগে করে ভালো করে পড়ে নেওয়া। 4 নম্বরে আমরা রাখছি কোনো উপন্যাস বা প্রবন্ধের সূচিপত্র যদি থাকে, উপন্যাসের ক্ষেত্রে বৃষবৃক্ষ,
প্রাগাধুনিক যুগের যে পুরো টেক্সট রয়েছে, মানে শ্রীকৃষ্ণ বিজয় জাতীয় যে বইগুলো রয়েছে সেগুলো পুরোটা দেখে নেওয়া। এইবারে যেটা বলবো সেটা হচ্ছে যে এই অংশগুলোর প্রস্তুতি আমি কিভাবে নেব সেটা নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আমরা একটু নোটটা দেখে নেব। আমাদের নোটটাই দেখো, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। দেখো একটা নোটের বা ক্রম সাজানোর প্রশ্নে কীরকম প্রশ্ন আসছে, দেখো ইনফরমেটিভ প্রশ্ন আসছে। এই যে দেখো ইনফরমেশন দিয়ে সাজানো আছে, এরপরে চরিত্র পরিচিতি আসতে পারে, বা কোন চরিত্র পর পর আসছে, যেটা নাটক থেকে মূলত প্রশ্ন এসেছিল আগে বিগত বছরগুলোতে। আচ্ছা, এখানে দেখো চরিত্র মানে উপন্যাসের সংক্ষিপ্ত রূপগুলো সাজানো আছে, বা সংক্ষিপ্ত সার করা রয়েছে, কোন পরিচ্ছেদে বা পরিচ্ছেদের কোন অংশে কী ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের বিষয়গুলো এখানে থাকছে। এরপরে দেখো প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে কি কি বিষয়গুলো আসছে, কোন কোন ঘটনা ঘটছে, এই সমস্ত ইন ডিটেল এভাবে আলোচনা করা হয়েছে। তাহলে তোমার মাথার মধ্যে একটা বিষয় থেকে যাচ্ছে, বা পূর্ব প্রস্তুতি তুমি নিয়েই নিচ্ছ যে কিভাবে আমি বা ক্রম সাজানোর প্রশ্ন করে নিতে পারি পরীক্ষার হলে। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। এরপরে যেটা আমরা কথা বলবো, দেখো এরপরে যেটা নিয়ে কথা বলছি, যে প্রশ্নগুলো আমরা বা যে ক্রমগুলো আমি প্রস্তুতি নিইনি বা ভুলে গেছি পরীক্ষার সময় সেই বিষয় নিয়ে, বা কোনো সময় পড়িনি সেই বিষয়টা নিয়ে। দেখো একটা প্রশ্ন আমরা এখানে হাজির করব, অবশ্যই বিভিন্ন আগের বছরগুলোতে এসেছিল এরকমই একটা প্রশ্ন আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে উত্তর করা যায়। সেই প্রশ্নটা এটা 2023 ডিসেম্বরে আসা একটা প্রশ্ন। খেয়াল করে দেখো এই লাইনগুলো, ধরো আমি কিচ্ছু জানি না কোথা থেকে কি আছে না আছে, আমি কিচ্ছু জানি না, আমি পড়িও নি পর্যন্ত। প্রথমত আমি প্রথমেই বলেছিলাম প্যানিক না করা। খেয়াল করে দেখো এখানে এই লাইনগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথম যে লাইনটা দেখো দেওয়া হয়েছে, কিছুই ফেলা যাইবে না, বিষয় এটা। আমি কিছু জানি না, পড়তে শুরু করেছি, কিছুই ফেলা যাইবে না, প্রথম লাইন। পরের লাইনটা, সেবার ফুল হইতে সুগন্ধি তেল প্রস্তুত হইবে, চরণামৃত বোতলে প্যাক করা হইবে, বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে, প্রসাদী বিল্লপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। খেয়াল করে দেখো এই 5টা বাক্যের মধ্যে, বা প্রথমটা যদি আমি বাদ দিই, এই 5টা বাক্যের মধ্যে কোন লাইনটা সবার সঙ্গে মিলে আছে বা টাচে আছে। দেখো এই সমস্ত কিছুকেই বলা হয়েছে, এইগুলোকেই বলা হলো যে কিছুই ফেলা যাবে না। খেয়াল করে দেখো এই প্রত্যেকটা লাইনকে ধরে রেখেছে এই কিছুই ফেলা যাবে না এই লাইনটা। তাহলে এটা অবশ্যই সবার শেষে যাবে, মানে 5 নাম্বার যাবে, মানে এখানে ই অপশনে যাবে, অর্থাৎ এ নাম্বারটা 5-এ যাবে। খেয়াল করে দেখো উত্তর রেডি। আমি বাকিটা দরকারই নেই, হয়তো দরকার নেই। আচ্ছা, যদি দেখা যাচ্ছে এরকম মিলে যায়, 3টের ক্ষেত্রেই এ আছে, থাকতেই পারে, সেক্ষেত্রে আমি এর আগের লাইনটা মেলানোর চেষ্টা করব। একটু যদি সতর্ক হয়ে মেলানোর চেষ্টা করো তুমি অবশ্যই পারবে। যদি শেষের দিক থেকে না হয়, দেখা গেলে একটা আমি শেষে পারলাম কিন্তু আগেরগুলো হচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব, তার আগের কোনো অংশ মেলানোর চেষ্টা করব যে প্রথমে কি আসতে পারে। দেখো এরপরে তার মানে এ যখন আমি পেয়ে গেছি, খেয়াল করে দেখো এই 4টের মধ্যে কোনো একটা লাইন অবশ্যই প্রথমে আসবে। সেবার ফুল হইতে সুগন্ধি তেল প্রস্তুত হইবে, চরণামৃত বোতলে প্যাক করা হইবে, সুগন্ধি তেল তারপরেই তো আসতে পারে এটা, তারপরে তো এটা আসবে অবশ্যই। আগে তো তেল, তারপরে তো বোতলে প্যাক করার প্রসঙ্গ। তাহলে এবার বি নাম্বারটা 1-এ আসার সম্ভাবনা, আমি সম্ভাবনাগুলো বলছি, মানে এটা 1 হবে, বি 1 হবে, এ 5 হবে। আমি মোটামুটি বুঝে গেলাম। এইবারে আমি অপশানে ফেলার চেষ্টা করব। দেখো বি এবং শেষে ই, আমি বাকিগুলো মেলানোর কোনো প্রয়োজনই তো বোধ করছি না। দেখো উত্তর মিলে গেছে। ই নয়, এটা আমি একটু ভুল বলেছি, এটা এ হবে। উত্তর কমপ্লিট। আমরা এভাবেও উত্তর করে নিতে পারি। সবগুলো পারতেই হবে অপশানগুলো, সেটা নাও হতে পারে। যে পদ্ধতি এতক্ষণ বলছি এটা তোমার কিছুটা অড লাগতে পারে। দেখো আমি এটা করে দেখেছি, এটা কয়েকটা ক্ষেত্র ছাড়া, যেমন কবিতা বা কাব্যগ্রন্থ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু বাকি অংশ অর্থাৎ উপন্যাস, ছোট গল্প, নাটকের গান প্রায় অনেক অংশে অ্যাপ্লাই করা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিধিবদ্ধ সতর্কীকরণ আকারে একটা কথা বলে রাখি, এটাই যে একমাত্র পদ্ধতি এরকম নয়। তুমি একেবারে আন্দাজে টিক দিয়ে আসার থেকে বোধহয় এই পদ্ধতিটা বেটার। তার আগে অবশ্যই আমি দেখালাম যে কিভাবে করতে হবে, অর্থাৎ আমাদের পথের পাঁচালী যে নোটটা ছিল সেখান থেকে দেখালাম যে ইনফরমেশন, চরিত্র বা উপন্যাসের সংক্ষিপ্ত সার, ঘটনার ক্রম যেভাবে করণীয় সেটা অবশ্যই করে রেখো। ওটাই বেটার পদ্ধতি, কিন্তু এটা ওই বিকল্প পদ্ধতি। তুমি একেবারে উত্তর না করার চেয়ে এই পদ্ধতি মেনে করলে হয়তো কিছুটা, হয়তো নয়, বেশিরভাগটাই তোমার ঠিক হবে।
আবারও বলে রাখি, কবিতার ক্ষেত্রে হয়তো এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, বাকিগুলোর ক্ষেত্রে সম্ভব। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিও।